আসসালামু আলাইকুম, ইটস মি ফ্রম তাহুস ব্লগ। তো আজকে কিভাবে স্পাইসি চিকেন বানাতে হয় সেটার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, সাথেই থাকুন। তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিলাম, একটা মুরগির মাংস। এখানে আমি লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলাগুলো একে একে দিয়ে নিব। এই চিকেনটা বানানোর আগে আপনারা চেষ্টা করবেন 40 মিনিট থেকে 1 ঘন্টা এই জিনিসটা ম্যারিনেট করে রাখার জন্য, তাহলে চিকেনটা জুসি হয়। এখানে টক দই ব্যবহার করলে ভালো হয়, যেহেতু আমার বাসায় আজকে টক দই নেই, সেই কারণে আমি লেবু ইউজ করেছি। তো এখন আমি মাংসগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢোকে। এখানে একটু সামান্য পরিমাণ টমেটোর সস দিয়ে নিচ্ছি। সসটা দিলে এটা স্বাদটা বেড়ে যায়। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এরপরে আমি ময়দা দিয়ে নিচ্ছি। ময়দাটা আমরা 2-3 বারে অ্যাড করব, পানি দিয়ে 2-3 বারে অ্যাড করলে তাহলে কোটটা সুন্দরভাবে করা যায়। তো প্রথমে আমি অল্প একটু ময়দা দিয়ে মেখে নিচ্ছি। ময়দাটা দিয়ে ভালোভাবে মাখার পরে এই যে দেখুন, আপনারা পরিমাণটা এমনভাবে নেবেন যাতে কোডিংটা খুব সুন্দরভাবে করা যায়। তো আমি আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। এখন আমি চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি ডুবো তেলে। তো এখন আমি সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখুন, চিকেনের কালারটা এরকম আসলেই চিকেনটা হয়ে যাবে। আর আস্তে অল্প জালে চিকেনটা ভাজতে হবে যাতে ভিতরে ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়। তো আমি চুলা কমিয়ে ভেজে নিয়েছি চিকেনগুলো। এই যে আমাদের স্পাইসি চিকেন রেডি। তো এখন আমি সুন্দরভাবে পরিবেশন করে নিলাম। আর এই চিকেনটা কিন্তু সস ছাড়া একদমই ভালো লাগে না খেতে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার সস দিয়ে খেতে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।